চলুন আজ ডুব দেওয়া যাক জীবনের এক্কেবারে মূল নকশার ভেতরে, মানে আমাদের কোষের গভীরে। আমরা কথা বলবো ক্রোমোজোম নিয়ে, প্রকৃতির কি যে অসাধারণ এক তথ্য ভাণ্ডার এটা। আসুন এই ক্ষুদ্র কিন্তু ইনক্রেডিবলি শক্তিশালী কাঠামোর রহস্যটা একটু একটু করে জেনে নিই। কখনো কি ভেবে দেখেছেন আমাদের এক একটা কোষের মধ্যে প্রায় কয়েক ফুট লম্বা ডিএনএ থাকে? ভাবা যায়? তো প্রশ্নটা হলো, এত বিশাল একটা জিনিস এত ছোট একটা জায়গায় কিভাবে প্যাক করে রাখা হয়? এটাই কিন্তু আজকের সবচেয়ে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরটাই হল ক্রোমোজোম। সোজা কথায় বললে ক্রোমোজোম হচ্ছে ডিএনএকে প্যাক করার জন্য প্রকৃতির বানানো একটা সুপার এফিশিয়েন্ট সিস্টেম। এটা নিশ্চিত করে যে আমাদের জেনেটিক কোডের বিশাল তথ্যগুলো একদম সুন্দর করে ভাঁজ করা থাকে, সুরক্ষিত থাকে, অনেকটা লাইব্রেরির সবচেয়ে দামি বইটার মতো। আচ্ছা, তাহলে চলুন এই প্যাকেজিং প্রসেসটা একটু কাছ থেকে দেখা যাক। এটা কিন্তু বায়োলজির এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা। মানে প্রকৃতি কিভাবে এত বড় একটা অণুকে এত ছোট একটা জায়গার মধ্যে গুছিয়ে রাখে, ভাবতেও অবাক লাগে। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, ধরুন আপনার কাছে বিশাল লম্বা একটা সুতো আছে, আর সেটাকে আপনি অনেকগুলো ছোট ছোট স্পুল বা নাটায়ের চারপাশে পেঁচিয়ে রাখছেন। এখানে ডিএনএ হচ্ছে সেই লম্বা সুতোটা, আর হিস্টোন নামের প্রোটিনগুলো হলো ওই নাটাইগুলো। এরপর এই পেঁচানো জিনিসটা আরও ঘন হয়ে আরও জমাট বেঁধে ফাইনালি ক্রোমোজোম তৈরি করে। কি দারুণ একটা প্রক্রিয়া, তাই না? এখানে দেখুন, পুরো বিষয়টার একটা হায়ারার্কি বা স্তরবিন্যাস দেখানো হয়েছে। সবচেয়ে উপরে মানে চূড়ান্ত প্যাকেজটা হলো ক্রোমোজোম। সেটার ভেতরে কি আছে? মূল তথ্যের উৎস ডিএনএ। আবার ওই ডিএনএর একটা নির্দিষ্ট অংশকে বলা হয় জিন, যেটা একটা স্পেসিফিক নির্দেশনা বা ইনস্ট্রাকশন দেয়। আর ওই ইনস্ট্রাকশনের ফল হিসাবেই কোষ তার বিভিন্ন কাজ করে, মানে একটার ভেতরে আরেকটা, একদম গোছানো। ক্রোমোজোম বললেই কিন্তু আমাদের সবার মাথায় ওই এক্স শেপের ছবিটা ভেসে ওঠে, তাই না? কিন্তু ক্রোমোজোম কি সবসময় এরকম দেখতে? চলুন জেনে নেওয়া যাক এই বিখ্যাত এক্স আকৃতির রহস্যটা কি। দেখুন, কোষ যখন ভাগ হওয়ার জন্য তৈরি হয় তখন ক্রোমোজোম নিজের একটা হুবহু কপি বা ডুপ্লিকেট বানায়। এই যে এক্স আকৃতিটা আমরা দেখি, এটা আসলে ওই অরিজিনাল আর তার কপিটা একসাথে লেগে থাকার কারণে হয়। এই এক্সের প্রত্যেকটা অর্ধেককে বলে ক্রোমাটিড, আর এরা মাঝখানে যে পয়েন্টে জোড়া লেগে থাকে সেটার নাম সেন্ট্রোমিয়ার। আর হ্যাঁ, উপরের দিকের ছোট বাহুটাকে বলে পি আর্ম, আর নিচের লম্বা বাহুটাকে কিউ আর্ম। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি দাঁড়ালো? ক্রোমোজোম কিন্তু সবসময় এক্স শেপের থাকে না, একদমই না। বেশিরভাগ সময় এটা কোষের মধ্যে একটা অগোছালো সুতোর জালের মতো ছড়িয়ে থাকে, যেটাকে বলে ক্রোমাটিন। শুধু যখন কোষ ভাগ হওয়ার সময় আসে, ঠিক তখনই এটা এমন ঘন হয়ে এই পরিচিত এক্স আকৃতিটা নেয়। কেন? যাতে জেনেটিক তথ্যগুলো একদম সমানভাবে দুটো নতুন কোষে ভাগ করে দেওয়া যায়। এটা একটা স্পেশাল অবস্থা। তো আমরা দেখলাম ক্রোমোজোম কি, কিভাবে তৈরি হয়। এখন চলুন এর গুরুত্বটা বোঝার চেষ্টা করি, আর সাথে এটাও দেখি যে এর কাজে কোনো গণ্ডগোল হলে কি ঝুঁকি হতে পারে। কারণ এই প্রক্রিয়াটা যতটা নিখুঁত, এর সামান্য ভুলেও কিন্তু বড়সড় সমস্যা হয়ে যেতে পারে। ক্রোমোজোমের প্রধান কাজ মূলত দুটো। এক, এটা বংশগতির ধারক, মানে বাবা মায়ের কাছ থেকে জেনেটিক বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে নিয়ে যায়। আর দুই, এটা জেনেটিক ডাইভার্সিটি বা বৈচিত্র্য তৈরি করে। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে কিছু অংশ অদলবদল করে, যার ফলে নতুন নতুন বৈশিষ্ট্যের জন্ম হয়। কিন্তু ভাবুন, এই এত সূক্ষ্ম একটা প্রক্রিয়ায় যদি কোথাও ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তার ফল বেশ গুরুতর হতে পারে। ক্রোমোজোম যদি ঠিকঠাক মতো ভাগ না হতে পারে, তখন মাইটোটিক ক্যাটাস্ট্রফি বলে একটা ঘটনা ঘটতে পারে। এর ফলে কোষ মারা যেতে পারে, এমনকি ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগেরও সূত্রপাত হতে পারে। আচ্ছা, আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। তবে শেষ করার আগে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। বিজ্ঞানীরা ক্রোমোজোম শব্দটা আসলে দুটো ভিন্ন অর্থে ব্যবহার করেন। একটা হচ্ছে ব্যাপক অর্থে, যেখানে ক্রোমোজোম মানে হলো কোষের ভেতরের ডিএনএর যে কোনো একটা আলাদা টুকরো, সেটা আমরা দেখতে পাই বা না পাই। আর আরেকটা হলো সংকীর্ণ অর্থে, যেটা আমরা বেশি চিনি। এই অর্থে ক্রোমোজোম মানে হলো কোষ বিভাজনের সময়কার ওই ঘন দৃশ্যমান এক্স আকৃতির গঠনটা। তাহলে বোঝা গেল ক্রোমোজোম শুধু ডিএনএকে প্যাক করার কোনো বাক্স নয়, এটা আসলে জীবনের ধারাবাহিকতা, বৈচিত্র্য আর ঝুঁকির একটা জীবন্ত দলিল। সবশেষে একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? জীবনের এই মূল নকশার একটা সামান্যতম পরিবর্তন আমাদের ভবিষ্যৎকে ঠিক কতটা বদলে দেবার ক্ষমতা রাখে? একবার ভেবে দেখুন তো।